হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমা কয়েকটা আপডেটস নিয়ে, তার পাশাপাশি কথা বলবো হচ্ছে দুটো টিজার নিয়ে। একটা হচ্ছে আমাদের বাংলাদেশি ফিল্ম, যেটার নাম হচ্ছে আমাদের দম, যাদের লিড চরিত্রে হচ্ছে আফরান নিশো। সেই সিনেমার ফার্স্ট লুক ভিডিও একটা ছাড়া হয়, যেটা আমি কালকে দেখি এবং আমি প্রথমে মিস করে গিয়েছিলাম, তারপর একটা দেরিতে আমি দেখি। সেটা নিয়ে কথা বলবো। তার পাশাপাশি কথা বলবো হচ্ছে আমাদের নাগা চৈতন্যের আপকামিং সিনেমা, যেটা ডিরেক্টর হচ্ছে বিরূপাক্ষের ডিরেক্টর, আমাদের ওই আমাদের কার্তিক ডান্ডু, ঠিক আছে। তো সে এই সিনেমার ডিরেক্টর যে বিরূপাক্ষা বানিয়েছিল সাইধারাম তেজ এবং সামিউক্তা মেননকে নিয়ে, যাতে সুকুমার স্ক্রিন প্লে লিখেছিল। তো তার নেক্সট রিলিজ সেই ডিরেক্টরের, এবং লিড চরিত্রে আছে এখানে নাগা চৈতন্য এবং স্পার্স, যাকে আপনারা এক্ষেত্রে যে লাপাতা লেডিসের যে হিরো অ্যাক্টার স্পার্স, সে আছে ভিলেনের চরিত্রে। তো ফিল্মটার নাম হচ্ছে ভ্রুষা কর্মা। তো এই সিনেমার একটা টিজার বেরিয়েছে, টিজারটা 2-3 দিন আগে বেরিয়েছে। আমি টিজারটা নিয়ে কথা বলতে সত্যিই বলছি আমার মনে থাকছিল না। তো ফাইনালি সেই টিজারটা নিয়ে কথা বলবো, তার পাশাপাশি কিছু আপডেটস নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। সবথেকে প্রথম যদি আমি আপডেটগুলো নিয়ে কথা বলে নিই, লাস্টের টিজারগুলো নিয়ে কথা বলবো। প্রথম আপডেট হচ্ছে পিকি ব্লাইন্ডার্সকে নিয়ে। পিকি ব্লাইন্ডার্সে কিন্তু একটা দ্বিতীয় সিরিজ আসতে চলেছে। ইয়েস, পিকি ব্লাইন্ডার্সের সিজন 2 আসতে চলেছে, যেই গল্পটা কিন্তু 1953 সালের বেস্ট হতে চলেছে, ঠিক আছে, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। তো সেইখানে এই গল্পটা সেট হবে এবং এর কাজ কিন্তু অফিসিয়ালি চালু হয়ে গেছে। ইয়েস, এর কাজ কিন্তু চালু হয়ে গেছে। মানে পিকি ব্লাইন্ডার্সের উপর অলরেডি একটা ফিল্ম রিলিজ হচ্ছে 20 মার্চ, যেটা এই মাসেই দেখতে পেতে চলেছে আর 10 দিন পর। যে ফিল্মটা নেটফ্লিক্সে ডাইরেক্ট রিলিজ হবে, পিকি ব্লাইন্ডার্সের ওপরেই এই ফিল্মটা। তো এটা ফিল্ম, তারপরে কিন্তু কাজ কাজ আবার আসবে হচ্ছে পিকি ব্লাইন্ডার্সের উপর সিরিজ। ইয়েস, দ্বিতীয় সিজন খুব শিগগিরই আসবে, কাজ অলরেডি চালু হয়ে গেছে। পিকি ব্লাইন্ডার্স যারা যারা ফ্যান, তাদের কি বক্তব্য, তারা এই খবরটা জেনে কি কতটা খুশি, অবশ্যই লিখে জানাবেন। নেক্সট হচ্ছে আমাদের একে নিয়ে, রামায়ণকে নিয়ে। তো রামায়ণের দ্বিতীয় মানে পার্টের শুটিং কিন্তু অলরেডি চালু করে দিয়েছে রণবীর কাপুর, এবং 20 তারিখ থেকে কিন্তু সানি দেওয়ালে সেই শিডিউলে যোগ দেবে। তো রামায়ণ 2 এর কাজ অলরেডি চালু করে দিয়েছে রণবীর সিং এবং আরও বিভিন্ন অ্যাক্টার্স, তারা আছে, আস্তে আস্তে চালু করে দেবে। তো দেখা যাক এই ফিল্মটা কতটা হেভি হয় ফার্স্ট পার্টটা। এবং রামায়ণকে নিয়ে আরেকটা খবর উঠে আসছে, যেহেতু এখন মিডল ইস্টের অবস্থা খুব খারাপ, প্রচুর যুদ্ধ ঝামেলা চলছে, তা যার কারণে কিন্তু রামায়ণের যে ইভেন্টটা হওয়ার কথা ছিল সেটা কিন্তু ক্যান্সেল করা হয়েছে। ইয়েস, রামায়ণের যে ইভেন্টটা আসার কথা ছিল আমাদের রামনবমীর দিন, সেই ইভেন্টটাকে কিন্তু এখন ক্যান্সেল করা হয়েছে। ইভেন্টটা কিন্তু এখন হবে না, ইভেন্টটাকে বাতিল করা হয়েছে। তো দেখা যাক তাহলে ফাইনালি এই সিনেমার টিজার বা এই সিনেমার ফার্স্ট লুক ভিডিও আমরা কবে দেখতে পাই, এবং ট্রেলার কতদিন পর আসে। ফিল্মটা ফাইনালি রিলিজ হবে দিওয়ালিতে, ঠিক আছে। তো এখনও বাকি আছে, 4-6 মাস বাকি আছে। তো দেখা যাক, যদিও এই ইভেন্টটা হলে হয়তো আমরা মেবি একটা ফার্স্ট লুক টিজার আমরা দেখতে পেতাম। এখানে অনেক বড় বড় লোকেরা, আম্বানির পরিবার টরিবার সবাই এখানে ছিল। আবার শোনা যাচ্ছিল কমিকনেও এটা করা হবে, ঠিক আছে, স্যান্ডিওগোতে কমিকনে। তো কমিকনে মেবি হতে পারে, বাট ইভেন্টে ইন্ডিয়াতে যে ইভেন্টটা হওয়ার কথা ছিল, যেখানে আমাদের প্রথম টিজার লঞ্চ করা হবে, সেই ইভেন্টটা কিন্তু এখন হচ্ছে না, বিকজ অফ এই যুদ্ধের পরিস্থিতির কারণে। এবং আরও একটা রামায়ণকে নিয়ে আপডেট আছে। রামায়ণে কিন্তু আমরা রণবীর কাপুরকে পরশুরামের চরিত্রে দেখতে পেতে চলেছি। ইয়েস, আমাদের বিষ্ণু আমাদের বিষ্ণু দেবতার 6 নম্বর অবতার পরশুরাম, তার চরিত্রে কিন্তু আমরা দেখতে পাবো রণবীর কাপুরকে। ইয়েস, পরশুরামের চরিত্রে আমরা রামায়ণের রণবীর কাপুরকে দেখতে পেতে চলেছি। তো আপনারা কত এক্সাইটেড এটা জানার পর অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো রামায়ণ গেম চেঞ্জার হতে চলেছে, সেটা নিয়ে নতুন করে বলার কিছু নেই। 2000 কোটি টাকা খুব ইজিলি কামিয়ে নেবে মনে হচ্ছে আমার ফিল্মটা। তো আপনাদের কি বক্তব্য রামায়ণকে নিয়ে, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট হচ্ছে আমাদের একে নিয়ে, সালমান খানকে নিয়ে। তো ভাইজানের নেক্সট একটা সিনেমা, যেটার নাম হচ্ছে আমাদের এখনো পর্যন্ত কোনো ঠিক নেই, বাট মাহার্ষি যে ডিরেক্টর, মাহারিষি, যেটা আমাদের মহেশ বাবুর যে এ মাহারিষি, সেই সিনেমার যে ডিরেক্টর, বা আমাদের এখানে এই ভারিসু, যেটা বিজয়ের সিনেমা, তার যে ডিরেক্টর ভামসি প্যাডিবালি, তার সাথে নেক্সট কোলাবোরেশন হতে চলেছে সালমান খানের। এটা আমরা সকলেই জানি, যেটা একটা হাই অক্টান অ্যাকশন থ্রিলার ফিল্ম হবে। এই ফিল্মটার শুটিং কিন্তু এপ্রিল মাস থেকে চালু হতে যাচ্ছে। ইয়েস, এপ্রিল মাস থেকে এই সিনেমার অফিসিয়াল শুটিং চালু হয়ে যাবে, এবং এই ফিল্মে কিন্তু নায়িকা হিসেবে আমরা দেখতে পাবো নয়নতারাকে। ইয়েস, নয়নতারা, তাকে মেবি কাস্ট করবে মেকার্সরা, কারণ তাকে অ্যাপ্রোচ করেছে, এরকমই আপডেট উঠে এসছে যে নয়নতারা, সে মেবি সালমান খানের অপোজিটে আমরা তাকে এই সিনেমাটা দেখতে পাবো। এবার দেখা যাক ভামসি প্যাডিবালি, তার সিনেমা এখনও পর্যন্ত প্রত্যেকটা সিনেমা সফল সিনেমা, ঠিক আছে, ভালো বক্স অফিস কালেকশন দিয়েছে সিনেমার মাধ্যম দিয়ে। সেটা আমাদের মহারিষি হোক বা ভারিসু, তার হায়েস্ট ক্রসার। তো দেখা যাচ্ছে সালমান খানকে নিয়ে সে কতটা হেভি সিনেমা বানায়, এবং সাউথের ডিরেক্টর সালমান খানের সাথে কোলাবোরেট করে ডেফিনেটলি ভালো আউটপুট বেরোবে, আমরা সকলে জানি। বাট তার জন্য সালমান খানকে কিন্তু এফার্ট দিতে হবে। সালমান খান যদি এরকমই গম্বজ হয়ে থাকে, ঠিক আছে, এবং বিগ বসের লুক নিয়ে ঘোরে, বিগ বসের অরা নিয়ে ঘোরে, তাহলে কিন্তু কোনো ডিরেক্টর তাকে ঠিকভাবে সিনেমায় আনতে পারবে না। তো আমি সত্যি বলছি, খুব আশা নিয়ে আছি যে সালমান খানের একটা কামব্যাক হবে, কারণ আমিও চাই। এবার দেখা যাক, তাকে সে অলরেডি সাউথের বড় ডিরেক্টর এআর মুরগারের সাথে কাজ করে দেখিয়ে দিল যে সে কতটা মানে ল্যাথখোর, ঠিক আছে। এবার দেখা যাক ভামসি প্যাডিবেলি তাকে ঠিকভাবে ইউজ করতে পারে নাকি। তো ভামসি প্যাডিবেলের নেক্সট ফিল্মে কিন্তু দেখতে পেতে চলেছি সালমান খানকে, যার শুটিং চালু হবে এপ্রিল মাস থেকে, যাতে নায়িকা হিসেবে মেবি থাকতে পারে নয়নতারা। নেক্সট আপডেট হচ্ছে আমাদের একে নিয়ে, হলিউড থেকে আমাদের স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডেকে নিয়ে।
তো শোনা যাচ্ছে নাকি 20 তারিখ এর অফিসিয়াল ট্রেলার আসবে। ইয়েস, আমি কিছুদিন আগে আপডেট ভিডিওতে বলেছিলাম যে মার্চ মাসে ট্রেলার আসতে চলেছে। শোনা যাচ্ছে নাকি 20 তারিখই এর ট্রেলার আসবে, এবং এই ট্রেলারে নাকি আমরা এই সিনেমাতে আমরা নাকি মানে একে স্পাইডারম্যানের পাশাপাশি কিন্তু অ্যাডাম স্যাভেজ হাল্ক, যে প্রচুর রেগে যায়, সব কিছু ধ্বংস করে দেয়, সব কিছু ডিস্ট্রাকশনের কারণ সে, তো সেই হাল্ক এবং তার পাশাপাশি পানিশার, যাকে আপনারা আমাদের এতে ডেড ডেভিলে চেনেন, পানিশার, যার পানিশারের আলাদা সিরিজও আছে, তো সেই পানিশারকেও নাকি আমরা দেখতে পেতে চলেছি। ইয়েস, হাল্ক পানিশার দুজনেই নাকি থাকবে স্পাইডারম্যানের ব্র্যান্ড নিউ ডে এই সিনেমায়, এবং মেবি আমরা ট্রেলারে তার ঝলক দেখতে পেতে চলেছি। 20 তারিখ আসছে ব্র্যান্ড নিউ ডে ট্রেলার, এখনও পর্যন্ত এরকমই মানে আপডেট, ঠিক আছে, এরপরে হয়তো চেঞ্জ হয়ে যেতেও পারে। নেক্সট আপডেট হচ্ছে আমাদের একে নিয়ে, ওই আমাদের প্রদীপ রঙ্গনাথনকে নিয়ে। তো প্রদীপ রঙ্গনাথন সে মাইথি মুভি মেকার সাথে টোটাল 3টে ফিল্ম সাইন করেছে, ঠিক আছে। একটা ছিল ডুড, যেটা অলরেডি রিলিজ হয়ে গেছে, এবং তারপরে কিন্তু আরও 2টো সিনেমা আসবে। এবং আমি যে একটা আপডেট আপনাদেরকে বলেছিলাম যে প্রদীপ রঙ্গনাথন 50 কোটি টাকা মাইথি মুভি মেকার্সদের নিচ্ছে, সেটা কিন্তু এই একটা সিনেমার জন্য না, ওখানে তারপরে আপডেট উঠে আসছে যে না, 3টে সিনেমা সাইন করেছে টোটাল 50 কোটি টাকাতে। ইয়েস, প্রদীপ রঙ্গনাথন মাইথি মুভি মেকার্সের কাছে 50 কোটি টাকা নিচ্ছে, বিকজ অফ তার 3টে সিনেমা সাইনিং করা আছে অলরেডি। তো নেক্সট সিনেমাটা খুব শিগগিরই আসবে, খুব শিগগিরই আমরা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট দেখতে পেতে চলেছি। 13 কোটি টাকা প্রথম ডুড সিনেমার জন্য নেয়, বাকি যে 27 কোটি টাকা, এই আমাদের 37 কোটি টাকা, সেটা কিন্তু বাকি 2টো সিনেমার জন্য নিয়েছে, একটা সিনেমার জন্য 50 কোটি টাকা নেয়নি। কি বক্তব্য আপনাদের প্রদীপ রঙ্গনাথনের উপরে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে অনিরুদ্ধকে নিয়ে। তো অনিরুদ্ধের A23-তে যে মিউজিকটা দিচ্ছে, মিউজিক ডিরেক্টর সে লোকেশ কানাকরাজ ডিরেক্টর, এবং অ্যাক্টর হচ্ছে আল্লু অর্জুন। এই সিনেমার জন্য তার কেরিয়ারের সে হাইয়েস্ট রেমুনারেশন নিতে চলেছে। ইয়েস, অনিরুদ্ধ পেতে চলেছে 25 কোটি টাকা এই সিনেমার মিউজিক দেওয়ার জন্য। ইয়েস, ইন্ডিয়ার নয়, মানে সরি, মানে আমাদের শুধু সাউথের নয়, ইন্ডিয়াতে এখন হাইয়েস্ট পেড মিউজিক ডিরেক্টর হচ্ছে লোকেশ, আমাদের অনিরুদ্ধ। 25 কোটি টাকা একটা সিনেমার জন্য সে নিচ্ছে। ইয়েস, A23 আল্লু অর্জুন লোকেশের নেক্সট ফিল্মটার মিউজিকের জন্য, বিকজ তার মিউজিকটা প্রচুর লেভেলে ট্রেন্ড করেছে, ইনস্টাগ্রামে প্রচুর ভাইরাল মিউজিকটা, এবং যার কারণে মেবি হয়তো সে রেমুনারেশন বাড়িয়েছে, বাট 25 কোটি টাকা নিচ্ছে আল্লু অর্জুনের এই ফিল্মটার জন্য অনিরুদ্ধ মিউজিক দেওয়ার কারণে। ইয়েস, আপনাদের কি বক্তব্য এটার উপরে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট হচ্ছে কমল হাসানকে নিয়ে। তো এই আপডেটটাও খুব শকিং। কমল হাসান কালকি 2-এতে আমরা সকলেই জানি সে থাকবে। কালকি 2-এতে তার মাত্র 20 দিনের শুটিং, বাট তার জন্য সে চার্জ করেছে 150 কোটি টাকা। ইয়েস, 150 কোটি টাকা ফিস পেতে চলেছে কালকি 2-এর জন্য কমল হাসান। প্রভাস না অমিতাভ বচ্চন না, সব থেকে বেশি ফিস পেতে চলেছে কালকি সিনেমার জন্য কমল হাসান। 150 কোটি টাকা সে চার্জ করেছে, 150 কোটি টাকা মাত্র 20 দিন শুটিংয়ে। এর আগে শোনা গেছিল আমাদের এতে কার জন্য প্রভাস নিয়েছে, পার সালারের জন্য মেবি প্রভাস পারিশ্রমিক নিয়েছে কত কোটি টাকা, বাট এইখানে না না, মানে শুটিং অনুযায়ী, তার সিন অনুযায়ী প্রত্যেকটা ছিল, খুব বেশি ছিল, বাট এইখানে কিন্তু কমল হাসান তাকেও ছাপিয়ে গেছে। মাত্র 20 দিনের শুটিংয়ে কিন্তু 150 কোটি টাকা চার্জ করেছে, মানে পার ডে হলে 5 কুড়ি 100, 6 কুড়ি 120, আচ্ছা এখানে 7, ওই 7, মানে পার ডে তার আমাদের 20 দিন, তো 7-10-70, ওই 7.5 কোটি টাকার কাছাকাছি তার পার ডে রেমুনারেশন। ইয়েস, একদিনের তার শুয়ে 7.5 কোটি টাকা, 7.5 কোটি টাকা তার রেমুনারেশন একদিনের জন্য। তো জাস্ট আপনারা ভাবুন, মানে 7.5 কোটি টাকা আমাদের পিড়ি বংশও কামাতে পারবে না, বাট কমল হাসান একদিনে কামাচ্ছে। তো এটাই আপডেট, 150 কোটি টাকা পেতে চলেছে 20 দিন শুটিংয়ের জন্য কমল হাসান। নেক্সট আপডেট হচ্ছে আমাদের একে নিয়ে, বস্কো সিজারকে নিয়ে। তো বস্কো সিজার যারা বলিউডের খুব জনপ্রিয় কোরিওগ্রাফার, ডান্স কোরিওগ্রাফার, ঋত্বিকের প্রত্যেকটা সিনেমায় তার ডান্স কোরিওগ্রাফ করে, সাইদের বাকি আরও অনেক সিনেমার জন্য তারা পাঠান ঝুমে জো পাঠান যে গানটার কোরিওগ্রাফার সে, তো সেই কোরিওগ্রাফার এবার কিন্তু কাজ করতে চলেছে প্রিন্সে। ইয়েস, প্রিন্স সিনেমায় শাকিব খানের নেক্সট রিলিজ প্রিন্স, সেই সিনেমার ডান্সে কোরিওগ্রাফার হিসেবে থাকতে চলেছে বস্কো সিজার। এরা দুজন এই প্রিন্স ফিল্মে থাকবে, এরকমই লেটেস্ট আপডেট। দেখা যাক এই ফিল্মের ডান্স নাম্বারটা কতটা হেভি হয়, এবং এই ফিল্মে শাকিব খান কতটা হেভি ডান্স করে। বস্কো সিজারকে আনা হয়েছে, তাদের ফিজও অনেক বেশি, এবং তারা কতটা হেভি একটা স্টেপ দেয় আমাদের শাকিব খানকে, সেটাই দেখবার মতো বিষয় হবে। কারা এক্সাইটেড এই আপডেটটা জানার পর অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে আমাদের একে নিয়ে, আমাদের ওয়েলকাম 4কে নিয়ে। শোনা যাচ্ছে নাকি ওয়েলকাম 4-এ আমরা ব্যাক হতে দেখতে পেতে চলেছি উদয় শেট্টি, মজনু ভাই, এবং আমাদের এই আমাদের অনিল কাপুর। ঠিক আছে, অনিল কাপুর, আমাদের নানা পাটেকার, অক্ষয় কুমার, এবং আমাদের ওই পরেশ রাওয়াল, এদের 4জনকে কিন্তু আমরা দেখতে পেতে চলেছি ওয়েলকাম 4-এ। ইয়েস, ওয়েলকাম 3-এর পর ওয়েলকাম 4 যখন আসবে, তখন এই 4জনকে কিন্তু আমরা আবার তাদের ক্যারেক্টারে রিটার্ন হতে দেখতে পেতে চলেছি। তো কতটা এক্সাইটেড আপনারা এই আপডেট জানার পর অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ওয়েলকাম 4-এ কিন্তু আমরা প্রথম ওয়েলকামের স্টার কাস্টকে রিপিট হতে দেখতে পাবো।
নেক্সট আপডেট হচ্ছে আমাদের একে নিয়ে, বাইক অ্যাম্বুলেন্স দাদা ব্যাড বলে সিনেমাটাকে নিয়ে, দেবদা এবং রুক্মিণী মৈত্রের সিনেমা। তো কালকে একটা ফার্স্ট লুক পোস্টার আছে উমেন্স ডে উপলক্ষে, যেখানে আমরা দেখতে পাচ্ছি দেবদা এবং তার ওয়াইফ মানে রুক্মিণী বাসন যে ক্যারেক্টারটা, তো তারা একসাথে বাইকের উপরে বসে আছে, ঠিক আছে। এবং বিকালের একটা ওয়েদার, খুব দারুণ ওয়েদার, পোস্টারটা খুব একটা ফ্রেশ, খুব একটা রিল্যাক্স, একটা ফিল গুড ভাইবস দিচ্ছে পোস্টারটা, খুব একটা দারুণ ফিলিংস, এটা ওয়েদারের সাথে একটা বেশ রোমান্টিক লাভ স্টোরির একটা আভাস দিচ্ছে। তো বেশ ভালো লাগছে পোস্টারটা, এবং দুজনকে বেশ মানাচ্ছে, দুটো ক্যারেক্টারে ভালোভাবে হয়েছে, মানে দেব এবং রূপিণী দুজনেই, এবং দুজনেই ভালো পারফর্মার, আমরা ওই জন্য জানি যে ওই জন্য তাদেরকে আরও মানাচ্ছে। তো এই পোস্টারটা আমার বেশ ভালো লেগেছে, এবং খুব একটা অ্যাটমসফিয়ার, একটা পোস্টারে খুব সুন্দর, আমার বেশ ভালো লাগছে, রোমান্টিক ভাইবস দেয়, এটা বেশ একটা বিকাল, একটা লাভ স্টোরি, ঠিক আছে। তো একটা হেভি, মানে পোস্টারটা দেখলে আপনি বুঝতে পারবেন, তো আপনারা অবশ্যই গিয়ে চেক আউট করুন। আমার তো বেশ ভালো লেগেছে পোস্টারটা, আপনাদের কি বক্তব্য শেয়ার করবেন। নেক্সট আপডেট হচ্ছে জানানায়গানকে নিয়ে। তো থালাপতি বিজয়ের ফিল্ম জানানায়গান শোনা যাচ্ছে নাকি 19শে মার্চ রিলিজ হতে পারে, এরকম এখনো পর্যন্ত আপডেট, পুরো শিওর না, বাট লেটেস্ট আপডেট এটাই যে 19 তারিখ মেবি কোনোভাবে জানানায়গান রিলিজ হতে পারে, যদিও আমার মনে হয় না এটা হবে, এখন এরকম আপডেট উঠে আসছে। তো আপনাদের কি বক্তব্য এটার উপর অবশ্যই শেয়ার করবেন। নেক্সট আপডেট হচ্ছে কান্তারা চ্যাপ্টার 2 নিয়ে। কান্তারা চ্যাপ্টার 2 এর কাজ কিন্তু খুব শিগগিরই চালু হতে যাচ্ছে, ইয়েস, কান্তারা চ্যাপ্টার 2 এর কাজ খুব শিগগিরই চালু হবে। নেক্সট আপডেট হচ্ছে আমাদের RC-17কে নিয়ে, যেটা সুকুমার ডিরেক্ট করবে, রামচরণ হিরো, সেই সিনেমার কাজ কিন্তু চালু হয়ে গেছে, ইয়েস, সেই সিনেমার কাজ চালু হয়ে গেছে, প্রি প্রোডাকশন অলরেডি চালু হয়ে গেছে। এই সিনেমার ডিরেক্টর সুকুমার, এর আগে সে রাঙ্গাস্থলম বানিয়েছে রামচরণকে নিয়ে অ্যাজ এ লিড অ্যাক্টর, এবং সেই ফিল্মের আউটপুট আমরা সকলেই জানি। তো দেখা যাক রামচরণকে নিয়ে সুকুমার আবার একটা রাঙ্গাস্থলম লেভেলের ব্লকবাস্টার দিতে পারে নাকি। এবার সুকুমারের থেকে আরও হিউজ এক্সপেকটেশন থাকবে, বিকজ সে পুষ্পা 2 বানিয়ে দিয়েছে, দেখা যাক কী হয়। নেক্সট আপডেট হচ্ছে অক্ষয় কুমারকে নিয়ে। তো OMG 3 খুব শিগগিরই আসতে চলেছে, ইয়েস, OMG 3 ওপর একটা আপডেট আছে যে কৃতি শ্যানন এই সিনেমাতে থাকতে চলেছে, ইয়েস। প্রথমে রানী মুখার্জি নাম উঠে আসে, বাট রানী মুখার্জি না, কৃতি শ্যানন, সে রিপ্লেস করেছে রানী মুখার্জিকে, এবং কৃতি শ্যাননকে নিয়ে আমরা মেবি দেখতে পাবো অক্ষয় কুমারের পাশাপাশি এই সিনেমায়। OMG 2 এতে আমরা ইয়ামি গৌতমকে দেখতে পেয়েছিলাম, এই সিনেমাতে নাকি কৃতি শ্যানন থাকতে চলেছে, যদি এখনও কোনো কিছু অফিসিয়াল এখনো কনফার্মেশন আসেনি, বাট খুব শিগগিরই এটার উপরে একটা কনফার্মেশন আসবে, এবং OMG 3 কিন্তু আমরা খুব শিগগিরই আবার দেখতে পেতে চলেছি, দেখা যাক। এবং কৃতি শ্যানন যদি এই সিনেমাটা থাকে, তার সেই অক্ষয় কুমারের সাথে মেবি এটা নিয়ে দ্বিতীয় কোলাবোরেশন তার হবে সেই সিনেমার পরে, তো কতটা হেভি কাজ করে সেটা দেখবার মতো বিষয় হবে। OMG 3 নিয়ে কারা কারা এক্সাইটেড অবশ্যই কমেন্টে লিখে জানাবে। নেক্সট আপডেট হচ্ছে আমাদের একে নিয়ে, ঋত্বিক রোশনকে নিয়ে। তো আমি আপডেট দিয়েছিলাম রিসেন্টলি 2 দিন ধরে, চারিদিক থেকে আপডেট উঠে এসেছিল যে ঋত্বিক রোশন কোলাবোরেট করতে চলেছে সাউথের ডিরেক্টর ববি কোলির সাথে, যে আমাদের ওই ওয়াল্টার বিরাইয়া এবং ডাকু মহারাজ সিনেমাটা বানিয়েছে। বাট এটা কিন্তু কনফার্ম করে দিয়েছে আমাদের নিউজ পোর্টাল যে ববি কোলি কিন্তু না, ববি কোহলি কিন্তু কোনোভাবে ঋত্বিক রোশনের সাথে কাজ করছে না, ইয়েস, এটা পুরোপুরি কনফার্ম নিউজ। ববি কোহলির সাথে কোনোভাবে ঋত্বিক রোশনের কোনো কাজ আসছে না, ঋত্বিকের কাজ আসবে একটা সাউথ ইন্ডাস্ট্রি থেকেই, বাট সেটা ববি কোহলির সাথে না, এটা কিন্তু পুরোপুরি এখন কনফার্ম এই নিউজটা। তো দেখা যাক তাহলে কার সাথে কোলাবোরেশন করে ঋত্বিক রোশন নেক্সট ফিল্মের জন্য। নেক্সট আপডেট হচ্ছে আমাদের ভূত বাংলাকে নিয়ে। তো অক্ষয় কুমার স্টারার ফিল্ম ভূত বাংলার টিজার কিন্তু 9 তারিখ আসতে চলেছে, ইয়েস, আজকে এই সিনেমার টিজার আসতে চলেছে, দেখা যাক এই সিনেমার টিজারটা কতটা আকর্ষণীয় হয়, এবং সেই ভুলভুলাইয়ার একটা কী বলবো, একটা কাইন্ড অফ একটা নস্টালজিক ভাইব সেটা ক্রিয়েট করতে পারে নাকি। তো আজকেই আসছে ভূত বাংলা সিনেমার টিজার, সরি, হ্যাঁ টিজার। তো এই ছিল আপডেট, এবং এখন আমরা কথা বলবো হচ্ছে একে নিয়ে, দমের টিজারকে নিয়ে। তো দমের টিজার আমার কাছে মানে এক লাইনে বলবো ব্যাপক লেগেছে। ফিল্মের সিনেমাটোগ্রাফি, ফিল্মের ভিজুয়াল, আফটার নিশোর টপ নচ পারফরমেন্স দিতে চলেছে। অনেকে এই টিজারটা দেখার পরে অনেকে ক্রিটিসাইজ করছে গোট লাইফের সাথে, পৃথ্বীরাজ সুকুমারনের গোট লাইফ, সেখান থেকে নাকি এই সিনেমাটা ছেড়েছে, সেখান থেকে নাকি এই সিনেমাটা কপি, এরকমই লেটেস্ট মানে চারিদিক থেকে উঠে এসছে। বাট আফটার নিশো জানিয়েছে যে এই সিনেমাটা কোনোভাবেই কোনো দিক থেকে কোনো গল্পের সাথে এই সিনেমাটা মিল নেই। টিজারটা আমরা দেখতে পাচ্ছি সে কোনো জায়গায় কাজের ক্ষেত্রে গিয়েছিল, এবং যেরকম আপনারা যদি মালায়ালি ফর্ম ইন্ডিয়া এই সিনেমাটা দেখেন, মালায়ালামের বা গোট লাইফ থেকে দেখেন, তো সেই রকম টাইপ অফ একটা অ্যাপ্রোচ, যে কোনো কারণে ইন্ডিয়া থেকে তারা গিয়েছিল কাজে বাইরে, রিয়াদ, আরবে ফারবে কোথাও গিয়েছিল, তো সেখানে গিয়ে তাদের কোনোভাবে ফেঁসে গেছে, এবং তাদেরকে কিডন্যাপ করে নেওয়া হয়েছে, তাদেরকে দাসী বানিয়ে নেওয়া হয়েছে। তো এবার তার উপর অত্যাচার চালাচ্ছে। তো এইরকম গল্প আমরা এতেও দেখেছিলাম, ডাঙ্কিতেও কাইন্ড অফ এরকমই গল্প ছিল, সেটা একটু আলাদা ছিল মেন স্ট্রিম কমার্শিয়ালের মধ্যে। বাট এইখানে আমাদের গোট লাইফ বা মালায়ালি ফর্ম ইন্ডিয়াতে যে সিনেমাটা ছিল, তো সেই রকম টাইপ অফ একটা অ্যাপ্রোচ এখানে হতে চলেছে। বাট আফটার নিশোর পারফরমেন্স সত্যি বলছি বস আলাদা রকম লাগছে, মানে তার প্রত্যেকটা ঝলক, প্রত্যেকটা তার এক্সপ্রেশন, তার নেক্সট লেভেলের, মানে পিক লেভেল অফ অ্যাক্টিং সে করতে চলেছে। আবার একবার ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবে এই সিনেমাটার জন্য, আমি এটা দেখে বলে দিতে পারি। আফটার নিশো সত্যি বলছি প্যান ইন্ডিয়া লেভেলে কাজ করা দরকার ভাই, তাকে সাউথে যদি কাজ করানো হয় সে ফাটিয়ে দেবে। মানে আফটার নিশো আমি তো বলবো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জগতে সব থেকেও হেভি পারফর্মার হয়ে থাকে সেটা হচ্ছে আফরান নিশো। আমি শুধু ওপার বাংলা এপার বাংলার মধ্যে বললাম না, আমাদের এখানেও প্রসেনজিৎ বুম্বাদা আছে, বাট ভাই আফরান নিশো এই সময় দেখুন, প্রসেনজিৎ তো অনেক সিনিয়র অ্যাক্টর, বুম্বাদার কথা ছেড়ে দিলাম, তার সাথে কম্প্যারিজন আসেই না কারোর, মানে তার সাথে কারোর কোনো অ্যাক্টারের কম্প্যারিজন করা মানে সেই তাকে প্রসেনজিৎ দাকে বুম্বাদাকে ছোটো করা।
বাট এই রিসেন্ট টাইমে দেবজিতের ক্যাটাগরিতে যদি আমি ধরি, আফরান নিশোর মতো পারফরমেন্স দুটো বাংলাতে মিলিয়ে কেউ নেই। সত্যি বলছি, এক্সট্রাঅর্ডিনারি অ্যাজ এ লিড অ্যাক্টার, এক্সট্রাঅর্ডিনারি তার পারফরমেন্স আছে। এবং সে যে লেভেল অফ ক্যারেক্টার প্লে করে, যে লেভেল অফ পারফরমেন্স দিতে পারে, সত্যি বলছি বলিউডে এরকম অ্যাক্টার খুব কম আছে। আমি এরকম মানে অন ভিডিও অন ক্যামেরা বলছি, বলিউডেও কারোর দম নেই আফরান নিশোর মতো পারফরমেন্স দেওয়ার। এত বড় কথা বলে দিলাম। মানে এই টিজারটা আপনি দেখুন, তার পারফরমেন্সটা জাস্ট দেখবেন, ফিল্মের কি গল্প, কি হতে চলেছে, কি না ছিল, বাট আপনি জাস্ট পারফরমেন্সটা দেখুন। একটাই ডায়লগ আছে, আমি শাহজাহান না কি বললো, বাংলাদেশি মুসলমান, ঠিক আছে, তো তারপর নামটা মনে রাখবেন, অসাধারণ। তো টিজার যে সিনেমাটোগ্রাফি এক্সট্রাঅর্ডিনারি লাগছে, ব্যাপক লাগছে, ভিজুয়ালি টিজারটা খুবই হেভি, খুব স্কেল বাড়িয়েছে, খুব গ্র্যান্ডার, এবং ফিল্মটা খুব মানে হার্ট ব্রেকিং একটা ফিল্ম হতে চলেছে, দারুণ পারফরমেন্সের সাথে সাথে খুব ইমোশনাল হতে চলেছে এই ফিল্মটা। আপনাদের কি বক্তব্য দেখে অবশ্যই শেয়ার করুন, অবশ্যই কমেন্টে গিয়ে এই টিজারটা গিয়ে দেখে নিন, দমের অফিসিয়াল টিজার ফার্স্ট লুক, যেটা নাম আছে চোরকির ইউটিউব চ্যানেলে অ্যাভেলেবেল আছে, দেখে আপনারা কমেন্ট করবেন আপনার কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন। আমি আরও ডিটেলসে কথা বলতাম, বাট অলরেডি 15 মিনিটের ভিডিও হয়ে গেছে, আমি রোজা রেখে আছি, বেশি বকতে পারছি না, তো যার কারণে আমি বেশি কথা বলছি না। বাট এই টিজারটা কিন্তু ব্যাপক লেগেছে আমার, ভিজুয়ালি টিজারটা টপ নচ। এবং আরেকটা ফিল্ম নিয়ে আমরা কথা বলবো, যেটা আমাদের টিজার বেরিয়েছে, যেটার নাম হচ্ছে আমাদের ব্রুসা কর্মা, যাতে লিড চরিত্রে আছে নাগা চৈতন্য, স্পার্স, যাকে লাপাতা লেডিসে আপনারা দেখেছেন, স্পার্স তো ও আছে, এবং তার পাশাপাশি মীনাক্ষী চৌধুরী আছে নায়িকার তরফ থেকে, মানে নায়িকা হিসাবে। এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে কার্তিক ডান্ডু, যে এর আগে ভিরুপাক্সের মতো সিনেমা বানিয়েছে সাই ধরম তেজ এবং সাময়ুক্তা মেননকে নিয়ে, যাতে স্ক্রিন প্লে লিখেছিল আমাদের সুকুমার। তো ওই ফিল্মটা ক্রিটিক্যালি এবং বক্স অফিসে দুটোই সাকসেসফুল হয়েছিল, এবং ভিরুপাক্সা কাইন্ড অফ সাই ধরম তেজের কামব্যাক ফিল্ম বলা হয়। তো সেই ডিরেক্টরই এবার নাগা চৈতন্যের সাথে কোলাবোরেশন করেছে, এবং এই ফিল্মটার টিজার দেখে আমার একটা জিনিস ভালো লাগছে, যে টিজারটা না, এই ফিল্মটা না একটু ইউনিক ফিল্ম হবে, মানে সুপার ন্যাচারাল থ্রিলার ফিল্মই হবে, হরর থ্রিলার ফিল্ম, যেরকম ভিরুপাক্সে ছিল। বাট তাও আমার মধ্যে এর মধ্যে কিছু ইন্টারেস্টিং কিছু ফ্যাক্টস আমরা দেখতে পেতে চলেছি। ফিল্মটার টিজারটা আমার বেশ ইন্টারেস্টিং, বেশ ইংগেজিং, এবং বেশ একটা ডেঞ্জারাস ভাইবস আছে টিজারটার মধ্যে। হ্যাঁ, ডেফিনেটলি ভিএফএক্সটা খুব নেগেটিভ দিক, এই টিজারের ভিএফএক্সটা আমার একদম পোষায়নি, খুবই খারাপ। বাট তার পাশাপাশি কিন্তু আমাদের মানে নাগা চৈতন্য, সে যেভাবে মানে তাকে একটা হিরোইক একটা এন্ট্রি, ঠিক আছে, এবং সে যেভাবে তার প্রেজেন্টেশনটা, সেটাও ভালো। একটা মানে সাই ধরম তেজের এরকমই ছিল ভিরুপাক্সাতে। তো হিরো প্রেজেন্টেশন ঠিক আছে, এবং ভিলেনের প্রেজেন্টেশন সত্যি খুব ভালো, দেখতে হেভি লাগছে। আমাদের স্পার্স, সে ভালো রোলটা নিভিয়েছে, এবং যেভাবে তার ওই উল্টে যেরকম সে অ্যাক্টিভিটিসগুলো করছে, সেগুলো কিন্তু সত্যি ব্যাপক। সেগুলো হলিউডের কোনো সিনেমার কথা মনে করিয়ে দেবে, যে হররের কনজিউরিং থেকে শুরু করে, বা আমাদের যদি বলি অ্যানাবেলা যে ক্রিয়েশন, বা ইভিল ডেড, এইসব সিনেমার কথা মনে করে দেয়, সে যেরকম অ্যাক্টিভিটিস করছে। তো ওভারঅল সব কিছু দেখে খুব ইন্টারেস্টিং, খুব প্রমিসিং একটা ভাইবস এই মুহূর্তে পর্যন্ত দিচ্ছে। এবার গল্পটা দেখা যাক কী হয়। তো কার্তিক ডান্ডু ডেবিউ ডিরেক্টর হিসেবে বিরূপাক্ষার সে ভালো কাজ করেছে, এবং তার একটা নাম আছে বিরূপাক্ষার পর থেকে। বাট এবার দেখা যাক, এবার নাগা চৈতন্যের সাথে আসছে একটা ফেস ভ্যালু, তো এবার আরও কতটা কি হেভি হয়। এবং গল্পের মধ্যে আমার মনে হচ্ছে কিছু টুইস্ট অ্যান্ড টার্নস এমন থাকবে, যেরকম বিরূপাক্ষাতে ছিল লাস্টে, আমরা এক্সপেক্টই করিনি ওরকম টুইস্ট থাকবে, বাট সেরকম টুইস্ট ছিল, এবং সেই টুইস্টটার কারণেই ফিল্মটা অতটা স্পেশাল হয়ে গেছিলো। এবার দেখা যাক এই ফিল্মে এরকম কিছু ইন্টারেস্টিং কিছু জিনিস থাকে নাকি। ওভারঅলে আমার এই টিজারটা ব্রুসা কর্মা, সেটা কিন্তু দেখতে বেশ ভালো লেগেছে, ভিজুয়ালি ট্রেলারটা খুব দেখতে ভালো লাগছে, খুব গ্র্যান্ডার, খুব খরচা করছে সিনেমাটার মাধ্যমে। হ্যাঁ, ভিএফএক্সটা জমেনি, আপ টু দ্য মার্ক হয়নি, বাট প্রথমে যেভাবে টিজারটা স্টার্ট হয়, সত্যি খুব হেভি, সত্যি কিন্তু একটা ডেঞ্জারাস ভাইবস দেয়, এবং মানে পারফরমেন্স খুব স্ট্রং হতে চলেছে এই ফিল্মটা। তো আমার কিন্তু এই ফিল্মটার টিজারটা যথেষ্ট ভালো লেগেছে, এবং আমার মনে হচ্ছে নাগা চৈতন্যের এই ফিল্মটাতে কামব্যাক ফিল্ম তার হতে পারে, এবং নাগা চৈতন্য হয়তো একটা ভালো বক্স অফিসের মুখ দেখতে পারে, ঠিক আছে। এবং নাগা চৈতন্যের যেহেতু বাজার অতটা ভালো না, তো এরকম টাইপ অফ ফিল্ম যদি সে এক্সপেরিমেন্ট একটু করে, তাহলে আমার মনে হয় বেটার হয়। তো এটা সুকুমারের ব্যানার থেকে আসছে এই ফিল্মটা, ঠিক সুকুমারও আছে এই ফিল্মটার থেকে, এই ফিল্মটার সাথে, এবং জুড়ে আছে, মানে সে প্রডিউসার না, বাট সে জুড়ে আছে। এবং সুকুমার কোনো সিনেমার সাথে জুড়ে আসা মানে সে সেই সিনেমার কিছু না কিছু একটা একটা ইউনিক কিছু জিনিস থাকে, এবং সেই সিনেমাটা কিছু না কিছু একটা করে দেখায়, সেটা বিরূপাক্ষা হোক, সেটা উপেন্না হোক, সেটা আমাদের এই সিনেমাটা হতে পারে মেবি, ঠিক আছে। তো সুকুমারের নাম থাকা মানে সেই সিনেমা একটু ভালো এর দিকে যায়, মানে অন্য ডিরেক্টর, অন্য প্রোডাকশন হাউস থেকে হলে সুকুমারের নাম কোনোভাবে সেই সিনেমার সাথে অ্যাসোসিয়েটেড হওয়া মানে সেই সিনেমার ডেফিনেটলি কিছু একটা ভালো দিক আছে। তো সুকুমার মানে হচ্ছে কন্টেন্টের কিং হচ্ছে সুকুমার, ঠিক আছে, মানে তার নাম যখনই আসে তখন কন্টেন্ট, রিয়েল কন্টেন্ট, সেই কথাটা আসে সবসময়। কারণ সুকুমারের ফিল্মোগ্রাফি, তার প্রডিউসিং করা ফিল্ম, বা তার রাইটিং, বা তার স্ক্রিন প্লে লেখা ফিল্ম আপনি উঠে দেখে নিতে পারেন। ফিল্মটা কোথাও না কোথাও গিয়ে কিছু একটা ভালো দিক আপনি খুঁজতে পারবেন এই ফিল্মটার মধ্যে। তো আমার এই ফিল্মটার টিজারও বেশ ভালো হয়েছে। তো আপনাদের কি বক্তব্য, কি মতামত অবশ্যই শেয়ার করবেন। এই ছিল টোটাল আপডেটস, দমের টিজার রিভিউ এবং এই ব্রুসা কর্মার টিজার রিভিউ। ভিডিওটা ভালো হয়ে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। চ্যানেল তুলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ।